আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখুন কি মাছ রান্না করব, ট্যাংরা মাছ। তো এগুলো বিলে ধরে আনা টাটকা মাছ। তো এগুলো আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। চলুন দেখি কিভাবে রান্না করব। চুলাতে আমি কড়াই দিয়ে, আর এইদিকে হচ্ছে আমি এক জায়গাতে পটল, আলু, বেগুন এবং সজনে ডাঁটা দিয়ে মুসুরের ডাল দিয়ে ঝোল করেছি। তো একদিন এটারও রেসিপি আপনাদের দিব। কড়াই আমার গরম হয়ে গেছে, সেজন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এইদিকে আমি পেঁয়াজ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেব। এদিকে আদা, রসুন এবং জিরা বাটা আমি মশলাগুলো সব দিয়ে দিব এখানে কড়ার ভিতর। যেখানে সব মশলাগুলো রেডি করে নিব। তারপরে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপরে 1 চামচের থেকে একটু বেশি হচ্ছে হলুদ, 2 চামচের মতো মরিচের গুঁড়া দিব। আমার মরিচের গুঁড়াটা অনেক ঝাল, সেজন্য আমি 2 চামচই রাখবো। তারপরে এটা পানি দিয়ে মশলাটা আমি রেডি করে নিব। আমরা গ্রামের মানুষ, তো আমরা এইভাবে রান্না করার আগে মশলাগুলো সব এক জায়গাতে রেডি করে নিই, দিয়ে পরে ঢেলে দিই মশলা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে হালকা, তখন আমি জিরা দিয়ে দেব। দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিই। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি মাখানো যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল বাড়িয়েছে মশলা দিয়ে। তো আমি ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। যেহেতু বিলের মাছ, সেজন্য মাছগুলো একটু ছোট ছোট। তো এরকম বিলের টাটকা মাছ যদি ভুনা করা হয় তাহলে খেতে অনেক মজা লাগে। তো এটা আমি খেয়েরই জন্য রান্না, এটা সুন্দরভাবে আমি কষিয়ে নেব। তো আমি সবজি রান্না করেছি, পুঁই মুসির তরকারি আছে, আর এই তো ছোট মাছের ভুনা আজকে তরকারি আমার এগুলো। তো আমি মাছের ভিতর পানি না দিয়ে শুধু মাছ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। সবাই চেষ্টা করবেন ছোট মাছ যেমন ট্যাংরা বা গুচি এগুলো মাছ যদি রান্না করেন, তো একটু পেঁয়াজের পরিমাপটা একটু বেশি দিবেন। কারণ যদি ভুনাটা করা হয় তাহলে পেঁয়াজটা বেশি হলে আঠালো আঠালো ভাব হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। তো আমি এখানে পানি দিই, তো আমি পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিব। দেখতে বুঝতে পারছেন যে আমি কতটুকু পানি দিয়েছি। বেশি পানি দিলে তো আবার ভালো লাগবে না। আমার ভুনা করা শেষ, আমি গুঁড়া মশলা দিয়ে দিব অল্প করে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলাটা মিক্সড করে নিব। তো দেখুন কি দারুণ তরকারির কালারটা এসেছে, দেখতে ভালো হবে ইনশাল্লাহ। তো নিজের রান্নার নিজে প্রশংসা করতে হয় না, তো আপনারা রান্না করে দেখবেন কেমন লাগে।